নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি সরষে ইলিশ। আবারও একটা সরষে ইলিশের রেসিপি বানিয়ে দেখাবো। দেখে নিন কিভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এবার একটা নিয়েছি মিক্সিং জার। জারের মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ কালো সরষে, 1.5 চামচ দিয়ে দিলাম হলুদ সরষে, আর এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ভালো করে কাঁচা লঙ্কাটাকে জল দিয়ে আমি একটা পাতলা করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে আমি যে পেস্ট বানিয়েছি সরষের পেস্টটাকে একটু ছেঁকে নিচ্ছি। সামান্য জল দিয়েও আমি একটু ভালো করে ছেঁকে যে সরষের খোসাটাকে আমি আলাদা করে নেব। দেখুন, এবার মাছের মধ্যে এই সরষের পেস্টটাকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, জাস্ট 1 চিমটি দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ সরষের তেল। সরষের তেলটাকে দিয়ে এবার আমি মাছটাকে সরষে যে মশলাটার সঙ্গে আমি আলতো হাতে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব যাতে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। পাঁচ মিনিট পর আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ এখানে সরষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে কালো জিরে অ্যাড করেছি। কালো জিরেটা ফুটে যাবার পর আমি মাছগুলোকে এবার ঢাকা তুলে নিয়ে আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেবার পর আমি যে সরষের পেস্ট ছিল সেই মশলাটা সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। এবার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দেবার পর আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এখানে আমি যে জলটা দিয়েছি দেখে আমার মনে হচ্ছে আরও খানিকটা জল এখানে আমার লাগবে, তাই আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি। দেবার পর আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দেব মিনিট 3-4 জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি, আর দেখুন মাছটা খুব সুন্দর করে ফুটে গেছে। আমি আলতো হাতে জাস্ট মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে মাছগুলোকে উল্টে নিতে হবে। আলতো হাতে নাড়াচাড়া করে নেবার পর আমি ঢাকা দিয়ে দেবো আরও 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন, এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সরষের তেল। কাঁচা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ, আর এই কাঁচা সরষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। সরষের তেলের যে ঝাঁঝ ইলিশ মাছের মধ্যে কিন্তু খুব সুন্দর খেতে হয়। একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। খুবই সহজ রেসিপি, আর গরম ভাতের সাথে এই মাছের সরষে ইলিশটা যদি হয় আর অন্য কিছু তরকারির কোনো প্রয়োজন পড়ে না। দেখুন, জাস্ট আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা তুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি।
এই রকম দেখতে হয়েছে আমার সরষে ইলিশের রেসিপিটা। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।